টানা ১ বছর পরিশ্রম করে চ্যাটজিপিটি থেকে বের হওয়া এক লাক্সারিয়াস বিল্ডিংয়ের স্ট্রাকচার জঙ্গলের মধ্যখানে তৈরি করলো থাই যুবক হ্যান এবং লিয়ান। আপনি যতক্ষণ ঘরে বসে বসে স্বপ্ন আর পরিকল্পনা করছেন, এই দুই যুবক ততক্ষণে বাস্তবায়ন করে ফেলেছে। আমাদের বাংলাদেশি যুবকদের সাথে এই যুবকের পার্থক্য হলো তারা চিন্তা করে এবং তাৎক্ষণিক কাজ করে, আর আমরা শুধু ভাবতেই থাকি আর ভাবতেই থাকি। এইভাবে বছরের পর বছর কেটে যায়। দক্ষ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ার যেখানে ব্যর্থ হতে পারে, সেখানে হ্যাং এবং লিয়ানের কঠোর অধ্যাবসায় এবং পরিশ্রমের কাছে সবকিছুই হেরে যায়। এই ছবিটি নিয়ে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করার মাত্র 2 দিনের মধ্যে তারা কার্যক্রম শুরু করে। থাইল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলের সমুদ্র তীরবর্তী এলাকায় পাহাড়ের মধ্যবর্তী এক সমতল অঞ্চলকে কেন্দ্র করে এই ড্রিম আন্ডারগ্রাউন্ড লাক্সারিয়াস ভিলার কার্যক্রম শুরু করে দেয়। শুরুর দিকে মূল কাঠামোটা জঙ্গলের শক্তপোক্ত সেগুন গাছ দিয়ে তৈরি হলো। উপরের দিকে সবগুলো ডিজাইন তারা তৈরি করেছিল থাইল্যান্ডের বাঁশ দিয়ে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান এবং লিয়ান কাঁচা বাঁশকে কিন্তু আগুনে উত্তক্ত করে সেটাকে আবার ব্লেন্ড করছে, যাতে এই ড্রিম হাউসের যে ভিলার সবচেয়ে আকর্ষণীয় যে অংশ রুফটপ আন্ডারগ্রাউন্ড এর সার্কেল আছে, সেটাকে খুব সহজে চমৎকার একটা কাঠামো দিতে পারে। তারা এভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে হাজারো বাঁশ কাজে লাগিয়ে কিন্তু এই লাক্সারিয়াস ভিলার উপরের কাঠামোটাকে খুব সুন্দর করে একটা লুক দিয়েছে। এই ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছেন যে একটা বাঁশকে 4 ফাল্টা করছে কত ইজি ভাবে। প্রিয় দর্শক, এভাবেই তারা লাক্সারিয়াস ভিলার মূল কাঠামো প্রস্তুত করে ফেললো। পুরো কাঠামো বাঁশের কঞ্চি দ্বারা তৈরি করার পর তারা আন্ডারগ্রাউন্ডের প্রতি মনোযোগ দেয়। সকাল দুপুর পরিশ্রম করে তারা মাটি খনন করে পাহাড়ের অন্য একটি এলাকায় সে মাটিগুলো আবার সংগ্রহ করে। চ্যাটজিপিটি নির্মিত ছবিটিতে যা রয়েছে হুবহু সে আদলে মাটি খনন করে মূল স্ট্রাকচারের সামনে মাটি খনন করে ভিলার শেপ দেওয়ার চেষ্টা করছে। ভিলার শেপ যখন খনন করছিল, তখন হঠাৎ করে তাদের মাথায় আসলো যে এই বিল্ডিং এ ওঠার জন্য কোনো মই নাই। তৎক্ষণাৎ তারা মাটির উপরে ময়ের আদলে একটা নকশা তৈরি করে ময়ের জন্য 7 থেকে 8টি মই তৈরি করলো বাঁশ দিয়ে, এবং সেটা খুব সুন্দর করে নিখুঁতভাবে সেই রাউন্ড শেপ দিয়ে মইটি তৈরি করে ফেললো, যাতে খুব সহজে উপরে উঠা যায়। দীর্ঘ 45 দিন কঠোর পরিশ্রম করার পরে তারা খুবই ক্লান্ত। হ্যাং মাছ ধরছে এবং লিয়ান ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছে তারা খাসির ভুনা করে ডিনার করছে। এ পর্যায়ে হ্যাং একটি মাছ ধরতে পারে এবং লিয়ানের গায়ে ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় এবং তারা 2টা মাছ ধরে নিয়ে এসে বেশি করে লবণ মাখিয়ে সেটাকে বারবিকিউ করে তারা খেয়ে ফেলে, এবং খাওয়ার পরে তারা একটু পানি খেয়ে আবার কাজ শুরু করে দেয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে তারা এক জাতীয় সিমেন্ট সয়েল ব্যবহার করে। এই মাটিটার একটি বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে খড়কুটার সাথে মিশিয়ে মাটিটাকে কোথাও প্লাস্টার করলে রোদে শুকানোর পরে অনেকটা সিমেন্টের মতো জমাট বেঁধে যায়। এই সয়েল প্লাস্টার দিয়ে তারা একবারে পুরো লাক্সারিয়াস বিল্ডিং প্লাস্টার করে। মোটামুটি দীর্ঘ 15 থেকে 20 দিন প্লাস্টারের কার্যক্রম চালায়। প্লাস্টারের কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাটিতে এঁকে একটা সিদ্ধান্ত নেয় যে বাসার ভিতরে একটা তাদের কিচেনের প্রয়োজন। তৎক্ষণাৎ তারা কিচেন তৈরি করে ফেলে, একটা লাইভ কিচেন তৈরি করে। সেখানে কিচেনটা তৈরি করার ক্ষেত্রেও তারা বাঁশ ইউজ করেছে, আপনারা দেখেছেন। এরপর তারা লাইভ কিচেনে আগুন জ্বালায়। আগুনের ক্ষেত্রে তারা কাঠ ব্যবহার করে সেখানে আগুন জ্বালানোর কার্যক্রমটা শেষ করে তারা গ্রিন টি বানিয়ে সেটাকে উপভোগ করে। এই পর্যায়ে তারা চ্যাটজিপিটি ছবিটি আবারও একবার দেখে নেয় এবং কার্যক্রম শুরু করে দেয়। তারা এই পর্যায়ে সুইমিং পুল বানানোর কার্যক্রমটি শুরু করে মাটি খনন করে এবং নিচের মাটিটিকে প্রস্তুত করে সুইমিং পুলের জন্য। তারা সিঁড়িটার মাটি খনন করা শেষ করে এবং এর পর্যায়ে তারা এখানেও বাঁশ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা স্ট্রাকচার কাঠামো তৈরি করে ফেলে, এবং এর পর্যায়ে তারা বাঁশ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্লিপার তৈরি করে ফেলে এবং কঞ্চি দিয়ে এই স্লিপারের উপরে অংশটি তৈরি করে ফেলে। খুবই চমৎকারভাবে কঞ্চি এবং বাঁশের সাহায্যে স্লিপারের পুরো অংশটি তৈরি করে ফেললো। ইতিমধ্যে 10টি মাস কেটে গেল, ভুলে গেলে চলবে না, আর 2 মাসের মধ্যে পুরো কার্যক্রম শেষ করতে হবে। ন্যাচারাল সিমেন্ট এবং পানি মিশিয়ে তারা 2 বন্ধু স্লাইডারের প্লাস্টারও কিন্তু শেষ করে দিল। এই পর্যায়ে তারা ফ্লোর এবং দেওয়ালও কিন্তু প্লাস্টারের কাজটা সম্পন্ন করলো। এই পর্যায়ে তারা পাহাড়ের পাথর এবং হাতে তৈরি হ্যামার দিয়ে ফ্লোরের কাজটা সম্পন্ন করলো। এতে করলে প্লাস্টারের পরে কখনো এটা কর্দমাক্ত হবে না। এ পর্যায়ে তাদের কিচেনে তারা রং তৈরি করছে, প্রাকৃতিক রং তৈরি করছে তারা তাদের সুইমিং পুলটা রং করার জন্য। প্রিয় দর্শক, তারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের সুইমিং পুলের রঙের কাজটিও কিন্তু সম্পন্ন করে ফেলেছে। আর মাত্র 2 মাস বাকি। 2 মাসের মধ্যে তাদের সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। তাদের ঘরের মধ্যকারে মেঝের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। খুবই চমৎকারভাবে বাঁশ দিয়ে কিন্তু নিখুঁত ডিজাইন করে তারা কিন্তু তাদের বসার চেয়ারটা খুব সুন্দরভাবে কিন্তু একটা স্ট্রাকচার দিয়েছে, এবং এই একই স্ট্রাকচারে কিন্তু তারা টেবিলও বানিয়ে ফেলেছে। এ পর্যায়ে তারা কিন্তু তাদের পুরো বাড়ির কাজটা প্রায় কমপ্লিট। এখন তাদের সুইমিং পুলে পানি দেওয়ার জন্য তারা কিন্তু ঝর্ণাকে ব্যবহার করছে। ঝর্ণার সঙ্গে বাঁশটি এমন সুন্দর করে সেটিং করছে যেন মনে হচ্ছে যে পাইপ সেটিং করছে। তারা বাঁশগুলোকে এত সুন্দর করে কাজ করে যে ঝর্ণা থেকে সরাসরি তাদের সুইমিং পুল অবধি কিন্তু খুব সুন্দর করে নিখুঁতভাবে কিন্তু এই বাঁশগুলো কাজে লাগিয়ে পাইপের মতো কাজে লাগিয়ে কিন্তু তারা পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছে। এ পর্যায়ে তারা তাদের সুইমিং পুল পরিষ্কার করছে।
প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে তাদের সুইমিং পুলে পানি আসা কিন্তু শুরু হয়ে গেছে এবং উপরে তারা ঘাস লাগাচ্ছে। রাতের বেলা হ্যাং এবং লিয়াং তারা রিল্যাক্সে ডিনার করতে চায়। এ পর্যায়ে তারা পাহাড় থেকে একটা মুরগি ধরে নিয়ে এসে সেটাকে বারবিকিউ করে তারা ডিনারটা কমপ্লিট করে এবং ঘুম ভাঙার পরে তারা যখন দেখে যে তাদের সুইমিং পুল একদম পানি দ্বারা ভরে গেছে, তখন তারা এখন যে খাবারটি তারা খাচ্ছে, আই মিন এটাও হচ্ছে ওদের একটা চমৎকার একটা, আপনারা বলতে পারেন যে চমৎকার একটা চা। এটা তারা যখন কোনো বিষয় সেলিব্রেশন করে সেই ক্ষেত্রে খেয়ে থাকে, পান করে থাকে। সে চাটা খেয়ে কিন্তু তারা সুইমিং পুলে খুব সুন্দর করে সুইমিং করছে এবং এনজয় করছে। যে টানা 1 বছরের যে চ্যালেঞ্জটা তারা নিয়েছিল, ঠিক 1 বছরের মাথায় কিন্তু তাদের পুরো লাক্সারিয়াস বিল্ডিংয়ের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তাদের এই কাজ থেকে আমরা শিক্ষা নিতে পারি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। শুধুমাত্র বসে থেকে ভাবলেই চলবে না, নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপদান করতে হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।